ক্লাস করতেছিলাম, এসে আমারে ফেলা দিয়েছে, তারপরে নিচে নিয়ে গেছে, থাবা মেরেছে, আবার হাত টানতে টানতে উপরে নিয়ে গেছে। তারপরে উপরে নিয়ে যায় একটা রুমে ঢুকায় হাত বাঁধেছে, তারপরে র্যাকেট দিয়ে মেরেছে, তারপরে রুমে আমার আটকায় রাখছিল, তারপরে আমি ঘুমাই গেছিলাম। আমি যতটুকু জানি 8:30 কি 9:15 নাগাদ ও ক্লাস করছিল, তখন হচ্ছে যে ওস্তাজি মারছে আব্দুল স্বামী যত সম্ভব, আমার সাথে চেনা নেই সেরকম ওনাকে। তো উনি নাকি নিচতলা থেকে হঠাৎই গেছে, যাওয়ার পরে নাকি বলেছে যে ও কি বিয়াদবি করে, যে ওস্তাদ যে ক্লাস নিচ্ছিল তাকে জিজ্ঞাসা করছে। তা উনি এবার নাকি বলেছে যে না হচ্ছে ও তো যথেষ্ট ভদ্র, কোনো সমস্যা তো নেই হুজুর। বললো নাকি ওরে টান দিয়ে ওকে মানে চেলে ফেলাই দিয়েছে, একদম ফেলাই দেওয়ার সাথে সাথে পড়ে যায় আমার ছেলের হাত ভেঙে গেছে। ও কিছুই জানে না, ও ক্লাস করছিল, আচমকায় একটা মানুষ যে ওকে এরকম ধরে টান মেরে ফেলে দিল। দেওয়ার পরে ওই অবস্থায় কান্নাকাটি করতেছিল। এবার ওই অবস্থায় ওকে নাকি 1 ফ্লোর নিচে নিয়ে গেছে, নিচে নিয়ে যেয়ে ওকে থাবা মারছে। থাবা মারে আবার ওই অবস্থায় ভাঙা হাত নিয়ে টানতে টানতে 4 তলায় নিয়েছে। 4 তলায় নিয়ে যেই রুমে হুজুররা থাকে ঘুমায়, সেই রুমে কোনো সিসিটিভি ক্যামেরার সিস্টেম নাই, সেই রুমে ওকে নিয়ে গেছে, অন্য কোনো রুমে নিয়ে নি। ওই 4 তলায় আমার ছেলেরও বেড, সে যেহেতু সে আবাসিকে থাকে। তো ওই রুমে নিয়ে যাওয়ার পরে আমার ছেলেকে নাকি হাত বাঁধছে একটা সাদা রশি দিয়ে, বাঁধার পরে হচ্ছে র্যাকেট দিয়ে ওর রানের সাইডে পিটাইছে। আর এই সমস্ত হুজুরদের যেন আইনের আওতায় এনে খুব কঠোর শাস্তি দেওয়া হয়, কারণ এরা কিন্তু নির্যাতনের জন্য না, এগুলো বাচ্চা, এদের আমরা এখন তৈরি করব। আজকে আমার মাসুম বাচ্চা জানেও না যে তার সাথে কী হচ্ছে, তারা মারধর করতেছে কেন। আজকে আমি কেন আমার বাচ্চা তাদের কাছে সারাদিন আমি তাদের কাছে ভরসায় ফেলে রাখিছি, সকাল 5টায় যায় আর রাত 10টায় বাসায় আসে। তার ভিতরে আমার ছেলে মেরে ফেলে দিল, আমি কালকে পাইতাম না। আমি এই স্টেটমেন্টটা আমি আমার ছেলের কাছ থেকে পাইতাম না যদি বলতো যে আমার ছেলে হঠাৎ মারা গেছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এখন আমার কথা হচ্ছে গিয়ে, আমার দাবি হচ্ছে গিয়ে, আমি ভর্তি করেছি এই প্রতিষ্ঠানে, এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান এবং এখানকার ব্যয়ও অনেক। সেহেতু এই প্রতিষ্ঠানের কাছে আমার ছেলের যথাযথ বিচার চাই এবং আমার ছেলের যে শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্ষতি হয়েছে তার যথাযথ ক্ষতিপূরণ অবশ্যই দাবি করি। আমি যখন জানছি, 2 ঘন্টার পরে জানছেন? 11টার দিকে আমি জানছি। জানার পরে সাথে সাথে আমাদের পিটি শিক্ষক এবং আশিক উস্তাদ 2 জনকে দিয়ে আপনি হসপিটালে পাঠাইছি। আচ্ছা, আমি যখন দেখলাম যে তার হাত একটু ফোলা, ডাইন হাত, বাম হাত, তখন আমার বলছি যে মনে হয় কোনো সমস্যা নিশ্চয় হয়েছে, কিন্তু ও কোনো কান্নাকাটি করেনি, স্বাভাবিক ছিল। ওকে নিয়ে ইবনে সিনায় যেয়ে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে তাকে এক্সরে দেয়, ডাক্তার দেখানো হয়, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি আধা ঘন্টা পরে ভাইকে জানাইছি। 4 তলায় বসে আছেন ক্লাসে। তারপরে রুম থেকে বেরোইছি, রুম থেকে বেরোর পরে বলছে যে এরকম একটু সমস্যা হয়ে গেছে, ও যে হাত ফুলে ওস্তাদ আপনি দেখে। এখন দেখার পরে আমি গেছি, যেটা নিজে যেটা আমি দেখছি, সত্যিটাই বলে না, আমার সামনে বসে ওরে মারে নাই এটা আমি দেখি নাই, আমার কাছে বসে যে পিটাইছে বা কিছু এটা আমি দেখি নাই, আমি দেখছি শোয়া। যখন আমার বলছে যে অজ্ঞান অবস্থায় ছিল না, তখন আর কি চাইয়ে রয়েছে, আমিও দেখছি যে খোলা বাম হাত, মনে হয় যে বাম হাত খোলা। এটা দেখার পরে আমি স্যারের কাছে জানাই, আমার তো সময় ক্লাস চলে। তারপর বলতে আছি আমি বিষয়টা দেখতে আছি।